নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পুঁই পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা রেসিপি করে দেখাবো। আর গরম ভাতের সঙ্গে এরকম ভাপা থাকলে অন্য আর কিছু লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো আমাদের বাড়িতে পুঁই গাছ লাগানো আছে, সেখান থেকে কচি কচি পাতা তুলে নেব। আর এই যে পুঁই পাতা, একদম কচি কচি পাতা, দেখতে কত সুন্দর লাগছে। চিংড়ি মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, এই পুঁই পাতা দিয়ে একবার ভাপা খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। চলে যাব রান্নাঘরে। এই পুঁই পাতা কাটা বাছার কোনো ঝামেলা নেই, একটু ধুয়ে নিলেই হবে। এবার আমি মাছগুলো বেছে নেব। এই চিংড়ি মাছ বাছতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে দারুণ লাগে। খোসাটাও ফেলে দেব। এই যে ভিতরে একটা সুতোর মতো অংশ আছে কালো রঙের, এটা ফেলে দেব। এইভাবে টানলেই বেরিয়ে আসবে। যে মাছগুলো ছোট আছে, এই মাছের খোসা ছাড়ানোর দরকার নেই। আর এই মাছটা বেশ বড় আছে। সব মাছ বেছে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে রান্না শুরু করে দেব। মাছ আর পুঁই পাতা ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। মাছের মধ্যে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে বাটা, পোস্ত বাটা, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। উনান জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পুঁই পাতা হাফ সাজিয়ে নেব, ঠিক এইভাবে দেব। এই পাতাগুলো ধোয়ার সময় এই বোটার কাছে মোটা অংশটা একটু বাদ দিয়েছি। হাফ পাতা সাজিয়ে নেওয়ার পর এবার মাছ দিয়ে দেবো। এবার অল্প একটু জল দেব। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, বাকি যে পাতাগুলো আছে এইভাবে সাজিয়ে দিয়ে দেবো। এই রান্নাটা একদম হালকা আঁচে করতে হবে। এবার চাপা দেব। ভাপাতে বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলে দেব। এই যে
পুঁই পাতাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দেব। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না। এবার উপরকার পাতাগুলো সরিয়ে নেব। এই যে দেখতে কত সুন্দর লাগছে আর পাতাগুলো সরাতেই দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। সেন্টেই মনে হচ্ছে পেট ভরে গেল। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এই পুঁই পাতাও নেব, ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে। খেতে দারুণ লাগছে। একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যাচ্ছে। আর মাছগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। একটা নতুন ধরনের রান্না বলতে পারেন। একদিন হলে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে এই রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।